গাজীপুর জেলার টঙ্গী একটি ব্যস্ততম শিল্প এলাকা। এই অঞ্চলে নিম্ন আয়ের মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি। ঈদকে সামনে রেখে বিভিন্ন মার্কেটের পাশাপাশি নিম্ন আয়ের মানুষের ভিড় এখন টঙ্গীর চোরাই জুতার মার্কেটে চোখে পড়ার মতো। কম দামে পছন্দের জুতা পাওয়ার লোভে এখানেই ঝুঁকছে সাধারণ মানুষ। যদিও এই মার্কেট পরিচালনার পেছনে রয়েছে চোর ও অবৈধ ব্যবসায়ীদের একটি চক্র, তবু নিম্ন আয়ের মানুষের ভালো জুতার চাহিদা মিটছে এখান থেকেই। এটি টঙ্গীর রেলওয়ে স্টেশনের পাশেই একটি অস্থায়ী চোরাই জুতার মার্কেট। এখানে দেশীয় তৈরি জুতার পাশাপাশি বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতা খুব কম দামে বিক্রি হয়। বিক্রেতারা বলছেন এসব জুতা লোকাল সোর্স থেকে আসে, তবে ক্রেতাদের অভিযোগ এগুলো রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকা থেকে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে চুরি হওয়া জুতা। মনে করেন বড় শপিং মলে যে জুতাটা 5,000, এই জুতাটা এখানে আসলে ধরেন একদিন ইউজ হয়েছে, সেই জুতাটা এখানে 2,000 টাকা দিয়ে পাওয়া যায়। কোয়ালিটি ফুল সব কিছুই আছে এই বিধে আর কি। এখান থেকে কোয়ালিটিও ভালো, প্লাস সব কিছু দিক দিয়ে কিছু কিছু মাল আছে আপনার থাকে মনে করেন যে বিভিন্ন সিন্ডিকেট আছে এখানে, বড় বড় ছোটোখাটো একটা সিন্ডিকেট আছে আর কি। এখানে সিন্ডিকেট বলতে যে আপনার একটা চোরের দল থাকে বা থাকে কোনো না কোনো কিছু। সব তো আর এক না, এখানে এনে পাইকারি দোকানদার আছে, কিছু পাইকারি থেকে মাল কিনে এখানে কমের ভিতরে দিয়ে দেয়। যেমন পাইকারি থেকে কিনে ধরেন 300 টাকা দিয়ে এখানে বিক্রি করে 50 টাকা দিয়ে। তারা আবার পাইকারি কিনে 300 টাকা দিয়ে, তারা আবার ওই যে খুচরা যারা তারা বিক্রি করে আবার 1500 1000 টাকা, এই আর কি। তবে বিক্রেতারা বলছেন আমরা পাইকারি বাজার থেকেই কিনি, গুলিস্তান এবং আশপাশের কিছু মার্কেট থেকেও আসে, তবে ক্রেতারা কম দামে পেয়েই খুশি। সবাই এই জায়গায় আসে, বাজেট কম দেখে কমের মাধ্যমে নিতে পারে। পুরাতন আছে, নতুন আছে, অ্যাপেক্স আছে, বাটা আছে, চায়না আছে, বিভিন্ন রেটের মালই আছে। এবার ভালো ভালো মাল আছে। এটা আপনার 500 আছে, 800 আছে, 1000 আছে, বিভিন্ন রেটের মালই আসে। আপনার মার্কেটে যেগুলো আপনার হাই রেট থাকে এখানে আমাদের কমের জন্য আসে এখানে ভালো ভালো। আর এটা আনা হয় আপনার গুলিস্তানতে আনা হয়, আবদুল্লাহপুর আছে, আরিসপুর আছে, আপনার মহাখালী আছে, বিভিন্ন জায়গাতে আছে। চোরাই জুতার এই বাজার একদিকে যেমন নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী, অন্যদিকে তা অপরাধকে উৎসাহিত করছে। আর ঈদের পরে আমাদের এই ফুটপাত নির্ভর যারা ব্যবসা, যারা সরকারি জায়গার মধ্যে জনগণের চলাচল বাধা সৃষ্টি করে যারা ব্যবসা করছে, ঈদের বিরুদ্ধে ঈদের পরে একটা বড় ধরনের অভিযান শুরু করা হবে। আর এর মধ্যে যদি কোনো চোরাই অথবা কোনো বিষয় যদি আপনারা যদি আমাদেরকে জানান, কোনো পণ্য তারা বিক্রি করছে, তাহলে আমাদের জানালে অবশ্যই সেটা আমরা ব্যবস্থা নেব। ঈদের খুশি কম দামে জুতা কিনে মেটে, কিন্তু মনে রাখুন চুরি বা অবৈধ জুতা নিরাপদ নয়। সতর্ক থাকুন, দায়িত্বশীল ক্রেতা হন এবং সত্যিকারের আনন্দের জন্য সঠিক উৎস থেকেই জুতা কিনুন। বাংলা টিভি নিউজ ডেস্ক।